মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার ছেলে প্রাণে বেঁচে ফিরেছে, সেটাই অনেক ঈশ্বরকে ধন্যবাদ জানাও, এটাই মানো। আর তারপরে যা বিপদ আপদ আসবে সেগুলো তো কাটিয়ে উঠতেই হবে। তবে হ্যাঁ, লোক ছাড়া কিন্তু চলবে না। তোমার পক্ষে তো আর এত কিছু করা সম্ভব নয়। আমি পারছি না গো, শুধু ওই ধরে ধরে নিয়ে যাই সবসময় বাথরুম টাথরুমে, সেটাও তো ভালো করে পারি না। ওই যাতে পড়ে না যায় কোনোভাবে দৌড়ে থাকি আমি ওকে, জানো। কিন্তু এখানে তো সবসময় বসে থাকলে আমার চলে না, নিচে যেতে হয়, তো ওর খাবার তৈরি করতেই যেতে হয় বৌমা। হ্যাঁ, পেট পেট কি করি বলো, পেটে তো দুটো দিতেই হবে, তাই না? ওই যাই রান্না বান্না করি আর ভয় ভয়ে থাকি, কি জানি ছুটে ছুটে আসি বারবার, কি জানি দেখি পড়ে টড়ে গেল কিনা, একা একা ওঠার চেষ্টা করে। যে একবার কি হলো জানো বৌমা, ওই পা পিছলে পড়ে যাওয়ার মতো হয়েছিল জানো। যদি পড়ে যেত কি করতুম আমি? পারতুম না তো, আমি তো তুলতেও পারতুম না। তোমার ছোট ছেলে কোথায় মা? কে জানে, জানি না গো মা। দুদিন ধরে তার কোনো পাত্তাই নেই, বাড়িতে ফেরে নে। তবে কাল ওর দিদির বউ ভাতে গেছিল কিনা আমি জানি না, আমাদের তো চোখে পড়েনি। বলছিলাম কি, আমার মেয়েটা কি খুব কান্নাকাটি করছিল? সেটাই তো স্বাভাবিক, কান্নাকাটি তো করবেই। বারবার জিজ্ঞেস করছিল আমাকে, জানো তো, যে মা কেন আসেনি, মা কোথায়। তোমাদের জন্য বড় মন কেমন করছে। তত্ত্ব পাঠিয়ে দিয়েছিল মা তুতুলের হাত দিয়ে। নানা তত্ত্ব পেয়েছে, কিন্তু পুতুল দিকে তো জানো এসবের থেকে লোক বেশি ভালোবাসে। বারবার তোমাদের খোঁজ করছিল, কিন্তু কি আর করা যাবে। অবশ্য কাল তো পুতুল দিয়ে আসবে। ও বৌমা দাঁড়া, ওই আমি ভাবছিলাম কি তোমাকে একটা কথা বলি, অবশ্য বলতে ভয় ভয় করছে না। তুমি বললে যে কাল পুতুল আসবে, কাল যখন পুতুল আসবে তুমি আসবে তো মা? মা, নতুন জামাই আসবে, তুমি একা সবকিছু সামলাবে কি করে বলো? আমি আসবো, এসে করে দিয়ে যাবো। আমি তোমাকে একটা কথা বলি, তুমি না এই বাড়ির জন্য আর বেশি ভেবো না। তুমি এখন এই মুহূর্তে কাছাকাছি আছো, তাই তুমি যদি না থাকতে তাহলে কি হতো? মাকেই তো সব করতে হতো, তাই না? তোমার জীবনের অনেকটা মূল্যবান সময় তুমি নষ্ট করেছো আমাদের এই পরিবারের জন্য, আর তোমাকে সেই সময়টা নষ্ট করতে হবে না। তাছাড়া দেখো, এই কথাটা হয়তো আমার বলা ঠিক হবে না, তাও বলছি, এই শতদ্রুর সঙ্গে তোমার মিসআন্ডারস্ট্যান্ডিং যদি হয়ে থাকে, কে বলতে পারে, হয়তো এই কারণগুলোর জন্য হয়েছে। একবার ডিভোর্স হয়ে যাওয়ার পরেও আবার সেই স্বামীর জন্য তুমি এত কিছু। আমি যেটা করেছি একজন মানুষ হিসেবে করেছি, স্বামী ভেবে করিনি। আর কেউ যদি এটা না বোঝে, সেটা পুরোপুরি তার সমস্যা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।